ওকে, আমি শুরু করে দিলাম, ঠিক আছে। উম, ওকে, ঠিক আছে। ওকে, তো দেখো, আমরা আজকে শুরু করব টপোলজি থেকে। টপোলজি টপোলজি থেকে শুরু করব। আমরা ফাংশনাল থেকে চারটা আনসার করব, টপোলজি থেকে আমরা দুইটা প্রশ্ন কমন নিব। অর্থাৎ টোটাল ছয়টা প্রশ্ন কমন নিব, আমরা আনসার করব পাঁচটা। ঠিক আছে। তো টোপোলজি থেকে জেনারেলি আমরা একটু কম পড়বো। তো টোপোলজি আমি ধরো 4-5টা ক্লাসের মধ্যে শেষ করে দিতে যাচ্ছি। কি কি মানে যে দুইটা প্রশ্ন কমন পড়ার পড়ার মতো পড়াশোনা করবো, বেশি করব না। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে মেট্রিক কাকে বলে, হোয়াট ইজ মেট্রিক। মেট্রিক হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা সাধারণত দূরত্ব ফাংশন নির্দেশ করে। মেট্রিক দ্বারা ডিস্টেন্স ফাংশন বোঝায়, এটা মনে রাখতে হবে। মেট্রিক হচ্ছে একটা ডিস্টেন্স ফাংশন। ইহা বাস্তব সংখ্যা রেখার উপর দুইটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করে। অর্থাৎ মনে করো, তুমি একটা সংখ্যা রেখা আঁকলা, সংখ্যা রেখায় আমরা কি জিরো, ডান দিকে 1 2 3 এরকম যেতে থাকবে। আর বাম দিকে কি হয়, -1 -2 -3 এরকম -ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, ঠিক আছে। এখন এখানকার যে কোনো দুইটা বিন্দু, যেমন ধরো 2 এবং 4 এর মধ্যে যদি দূরত্ব বের করতে চাই, তাহলে 2 থেকে 4 এর দূরত্ব কত, 2 একক। তাহলে সেটাকে লিখবো ডিস্টেন্স ফাংশন অফ 2, 4 সমান, আমরা দিব 2 - 4 এর মডুলাস। অর্থাৎ কত, -2 এর মডুলাস, দ্যাট ইজ 2। অর্থাৎ ডিস্টেন্স ফাংশন দ্বারা বাস্তব সংখ্যা রেখার দুইটা সংখ্যার মধ্যে দূরত্ব বুঝাবে। এখন মনে করো ডিস্টেন্স ফাংশন অফ, তুমি দিলা এই যে -3 এবং 4 এর মধ্যে দূরত্ব বের করতে চাও, তাহলে -3, 4 দিন, ঠিক আছে। তাহলে কি হবে, -3 - -4, দ্যাট ইজ -7 এর পরম মান, অর্থাৎ 7। সোজা কথায় মেট্রিক হচ্ছে একটা ডিস্টেন্স ফাংশন, এটা মনে রাখতে হবে। মেট্রিক হচ্ছে একটা ডিস্টেন্স ডিস্টেন্স ফাংশন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? ওকে, তাহলে এখন আসো, মেট্রিক জগৎ কাকে বলে। এখন আসবে মেট্রিক জগৎ। মেট্রিক জগৎ, তো মেট্রিক জগৎ হতে হলে কি করতে হবে, তোমার কাছে মনে করো একটা সেট আছে এক্স। এখন এই এক্স সেটের সদস্য মনে করো 1 2 3, সাপোজ ধরো যে, তাহলে এক্স গুণ এক্স দ্বারা কি বুঝাবে, 1 2 3 সেটের সাথে আবার 1 2 3 সেটের গুণ হবে। আর গুণে কিভাবে থাকে, গুণে উপাদানগুলো ক্রমজোড় আকারে থাকে, 1 1 1 2 1 3, তারপরে 2 1 2 2 2 3, এরপরে 3 1 3 2 3 3। এইটা হচ্ছে দুইটা সেটের গুণ। এখন আমার কাছে এই দুইটা সেটের যদি উপাদানগুলোকে আমি আহ একটা কি আকারে যদি লিখি, মনে করো এই দুইটা সেটের উপাদানগুলোকে আমি একটা সেট আকারে উপস্থাপন করি, তাহলে ধরো আমার কাছে একটা ফাংশন হবে এইভাবে। মনে করো এই সেট, এই সেটে কারা কারা থাকবে, এই সেটে থাকবে এক্স গুণ এক্স। অর্থাৎ এক্স গুণ এক্স মানে কি, 1 1 বিন্দু থাকবে, 1 2 বিন্দু থাকবে, 1 3 বিন্দু থাকবে। এরা এখানে বাস্তব সংখ্যার কোনো উপাদানের সাথে ধরো সম্পর্ক তৈরি করবে, ধরো 2 বা 5 অথবা 9, যে কোনো কিছুর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। তো যদি এই সম্পর্ক তৈরি করার ফাংশনটার নাম যদি ডি দেই, তাহলে আমরা লিখতে পারবো এক্স এবং ডি মিলে হবে মেট্রিক জগৎ। এক্স এবং ডি মিলে হবে কি, মেট্রিক স্পেস। মেট্রিক স্পেস, যেখানে সে এই চারটা শর্ত মানবে, ডি এই চারটা শর্ত মানবে। প্রথম শর্ত হচ্ছে ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই অবশ্যই পজিটিভ হতে হবে অথবা জিরো হতে হবে। অর্থাৎ দুইটা বিন্দুর দূরত্ব কখনোই নেগেটিভ হতে পারবে না, হয় দুইটা বিন্দুর দূরত্ব শূন্য হবে অথবা পজিটিভ হবে। এটা হচ্ছে ডিস্টেন্স ফাংশনের প্রথম শর্ত। এখন দুইটা বিন্দুর দূরত্ব যদি জিরো হয়, তাহলে বিন্দু দুইটা সমান না হলে জিরো কখনোই হবে না।
অর্থাৎ জিরো হলেই বিন্দু দুইটা সমান হবে। দুইটা বিন্দুর দূরত্ব, উল্টা দূরত্ব একই জিনিস। অর্থাৎ ধরো 1 থেকে 4-এর দূরত্ব যা, 4 থেকে 1-এর দূরত্ব তাই। এটাকে ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডিস্টেন্স ফাংশন অফ ওয়াই এক্স বলা হয়। এখন ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু ডিস্টেন্স ফাংশন অফ এক্স জেড প্লাস ডিস্টেন্স ফাংশন অফ জেড ওয়াই। এই চারটা শর্ত যদি ডিস্টেন্স ফাংশন মেনে চলে, তখন এক্স এবং ডিস্টেন্স ফাংশনকে আমরা একসাথে বলবো মেট্রিক জগৎ। এতটুকু ক্লিয়ার কিনা দেখো? এতটুকু কি ক্লিয়ার সবার? জি স্যার, বুঝছি। জি স্যার। ওকে। তাহলে মেট্রিক জগৎ কাকে বললে বললে আমরা বলবো যে, মনে করি এক্স একটি অশূন্য সেট এবং ডি হচ্ছে একটা ম্যাপিং বা ফাংশন, যেখানে ডি ফাংশনটা কি হবে, এক্স এক্স এর ক্রস থেকে বাস্তব সংখ্যার উপর হবে এবং সে এই চারটা শর্ত মেনে চলবে। প্রথম শর্ত হচ্ছে ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডিস্টেন্স ফাংশন অফ ওয়াই এক্স। Distance function of xy is less than equal to distance function of xz plus yz. ওকে। এটা যে যে চারটা শর্ত মেনে চললে তখন তাকে বলা হবে মেট্রিক স্পেস। ওকে। এখন পরের সংজ্ঞাটা দেখ। পরের সংজ্ঞাটা বলছে যে নগণ্য মেট্রিক কাকে বলে। এবং এইটা ছোট প্রশ্নে আসছে, 2021-এও আসছে এই প্রশ্নটা, 2022-এও এই প্রশ্নটা আসছে। সেজন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নটা একটু 2021 এবং 22-এ প্রশ্নটা একটু একটু চেঞ্জ করে দিয়ে দিছে। চেঞ্জ করে দিছে বলতে, একবার 2022-এ দিছে নগণ্য মেট্রিক কাকে বলে, আর 2021-এ দিয়ে দিয়েছে হচ্ছে বিচ্ছিন্ন মেট্রিক কাকে বলে। দুইটা একই জিনিস, বিচ্ছিন্ন মেট্রিক আর নগণ্য মেট্রিক একই জিনিস। ওকে। তাহলে বাবা সাউন্ড করবো না। তাহলে দেখো, সাধারণত আমরা জানি কি, আমরা জানি যে মেট্রিক হওয়ার জন্য একটা ফাংশন থাকবে, যে এক্স গুণ এক্স থেকে কার উপর সম্পর্ক তৈরি করবে, রিয়েল নাম্বারের উপর সম্পর্ক তৈরি করবে। এবং এই সম্পর্কে ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই যদি দুইটা মান হতে পারে, একটা ওয়ান আর একটা জিরো। কখন ওয়ান হবে? যদি সমান না হয় তাহলে ওয়ান, আর যদি সমান হয় তাহলে জিরো। এই শর্ত যদি প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় নগণ্য মেট্রিক বা বিচ্ছিন্ন মেট্রিক। ওকে, সংজ্ঞাটা শিখে নিবা। নগণ্য মেট্রিক বা বিচ্ছিন্ন মেট্রিক কাকে বলে। এরপরে আসি খোলা গোলক। খোলা গোলক কাকে বলে দেখো, মনে করো। ওকে, এর আগে দেখো এই যে মেট্রিক যে জগৎ, এই স্যার মেট্রিক জগৎ। নগ জি, স্যার নগণ্য ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিলে ভালো হইতো স্যার। উদাহরণ বলতে আমি তোমাকে বলি, তুমি এইটা শর্ত তুমি নিজে আরোপ করবা। মনে করো তুমি একটা ফাংশন দিছো, ডি হচ্ছে একটা ফাংশন। মনে করো তুমি দিলা যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, একটা ফাংশন দিছো না, বা জি এফ অফ স্যার। এক্স প্লাস ফাইভ হচ্ছে একটা ফাংশন। এখন তোমার ডিস্টেন্স ফাংশনটা এরকম ধরবা যে ডিস্টেন্স ডি অফ এক্স ওয়াই, মানে ডিস্টেন্স ফাংশন দ্বারা কি বোঝায়, দূরত্ব বোঝায়। এখন দূরত্বটা জি তুমি স্যার। দিলা ওয়ান হবে যদি তারা সমান না হয়, আর জিরো হবে যদি তারা সমান হয়। মনে করো আমি তোমাকে দিলাম ডিস্টেন্স ফাংশন অফ 2,3, ওকে, এক, অথবা ডিস্টেন্স ফাংশন অফ 4,7। তারা দুইজন কি সমান? জি না স্যার। সমান না, কিন্তু তুমি সাধারণত চিন্তা করবা যে 4 থেকে 7-এর দূরত্ব তো 3 হওয়ার কথা। 3 না হয়ে তুমি বললা জি যে স্যার। না, তার দূরত্ব সবসময় 1 হবে। অর্থাৎ তুমি বললা যে ডিস্টেন্স এমন ফাংশনটা, এই যে দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ বা 2x+5, এটা তুমি তোমার ইচ্ছা মতো করে একটা সংজ্ঞায়িত করতেছো। ঠিক একই রকম এই ফাংশনটা এমন ভাবে সংজ্ঞায়িত করবা যেখানে তারা যদি সমান না হয় তাহলে হবে ওয়ান, আর সমান হলে হবে জিরো। এই শর্ত দ্বারা যদি তাদেরকে তুমি সংজ্ঞায়িত করো, তখন সেই ফাংশনটাকে বলা হবে নগণ্য মেট্রিক বা বিচ্ছিন্ন মেট্রিক। আমার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে। এখন আসো খোলাগুলো। ও আচ্ছা, এর আগে একটা জিনিস দেখো, আমার কাছে
যে ডিস্টেন্স ফাংশন ডি, সেটা কিভাবে কি করে, এক্স এর গুণের সাথে কার সম্পর্ক, রিয়েল নাম্বার। ওকে, এখন এক্স এর দুইটা গুণ মানে কি, বিন্দুগুলা কি আকারে থাকবে, ক্রমজোড় আকারে থাকবে না, বিন্দুগুলা কি আকারে থাকবে, এই যে এক্স গুণ এক্স মানে দুইটা, দুইটা এক, তাহলে দুইটা বিন্দু দুইটা যদি বিন্দুর মান যদি দুইটা হয় তাহলে তারা কি আকারে থাকে, ক্রমজোড় আকারে থাকবে নাকি থাকবে না, বোঝা গেছে? হ্যাঁ, এখন দেখো স্যার। এই ক্রমজোড় আকারে যারা থাকে এইরকম একটা, ধরো এলাকা যদি তোমাকে আমি বলি, এটা কি হবে, কোন এলাকাটা হবে ক্রমজোড় আকারে এলাকা কারা, মনে করো এই যে তল, এটা মনে করো তোমার যে তুমি যে টেবিলটায় বসে পড়তেছো সেই টেবিলের ফ্লোর, মনে করো টেবিলের উপরের অংশটা এটা। ওকে, এটা দ্বিমাত্রিক না, এটা দ্বিমাত্রিক কিনা বলো, এটা কি দ্বিমাত্রিক টেবিলের ফ্লোর? কি জবাব না দিলে তো আমি বুঝতে পারি না, ইয়েস অর নট। টেবিলের ফ্লোর যেটা সেটা হচ্ছে দ্বিমাত্রিক। ওকে, এখন মনে করো তোমার কাছে একটা ফ্লোর আছে, এইরকম একটা, একটা তল আছে। ওকে, একটা তল আছে, এই তলকে তুমি মেট্রিক জগৎ বলতে পারো, তোমার কাছে এরকম একটা তল আছে। এখন এই তলে একটা বিন্দু আছে মনে করো এ, এখন এ বিন্দুকে কেন্দ্র করে তুমি একটা কি আঁকলা, বৃত্ত আঁকলা, যার ব্যাসার্ধ আর, তাহলে সেটাকে আমি বলবো এস এ কমা আর। এটা দ্বারা বুঝাবে স্ফেয়ার, গোলক বুঝাবে, যার কেন্দ্র হচ্ছে এ, ব্যাসার্ধ হচ্ছে আর। এটা দ্বারা কি বুঝায়, এটা দ্বারা বুঝায় এই যে ভিতরের সদস্য যারা, এই ভিতরে যারা আছে এই সদস্যগুলা, এই ভিতরে যারা আছে এই গোলকের ভিতরে যারা আছে সেই সদস্যগুলো বুঝাবে। তাই এই গোলকের ভিতরে যে সদস্যগুলো আছে, এখানে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে যার নাম দিব এক্স। এরা কার সদস্য, পুরা ফ্লোরের মধ্যে তার সদস্য, পুরা ফ্লোরকে আমরা কি ধরছি, পুরা ফ্লোরকে আমরা ধরছি ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স এর সদস্য, যেখানে এ এবং ওই বিন্দুর দূরত্ব কার থেকে কম হবে, ব্যাসার্ধ থেকে কম হবে। তখন এই যে অংশটাকে যে লাল যে কালার করছি এই অংশটা, এটাই হচ্ছে খোলা গোলক। অর্থাৎ গোলকের, মনে করো একটা তলের ভিতরে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একটা গোলক কল্পনা করি, তাহলে গোলকের ভিতরের যে সদস্যগুলোকে বলা হয় খোলা গোলক। আমার কথা বোঝা গেছে, খোলা গোলক কাকে বলে, বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন খোলা গোলকের পরে আসলো বদ্ধ গোলক। এই যে বদ্ধ গোলক, বদ্ধ গোলক কি হবে, বদ্ধ গোলকটা হবে, খোলা গোলকের শর্ত কি, খোলা গোলকের শর্ত হচ্ছে লেস দেন, এই যে দেখো খোলা গোলকের শর্তে কি আছে, খেয়াল করো খোলা গোলকের শর্তে লেস দেন আছে, খোলা গোলকের শর্ত হচ্ছে লেস দেন, লেস দেন না হয়ে লেস দেন ইকুয়াল যদি হয় তাহলে সেটা হবে বদ্ধ গোলক। তাহলে এখন খেয়াল করো এই যে খোলা গোলকের শর্ত সংজ্ঞাটা উপরে দেয়া আছে এবং বদ্ধ গোলকের সংজ্ঞাটা নিচে দেয়া আছে, তাদের মধ্যে রিলেশনটা খেয়াল করো, তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে, খোলা গোলককে আমি কিভাবে লিখেছি, আমি খোলা গোলককে লিখেছি এইভাবে, খোলা গোলককে এস এ কমা আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি, আর বদ্ধ গোলককে লিখবো থার্ড ব্র্যাকেট দিয়ে এ কমা আর, অর্থাৎ এ কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, এই পুরা গোলক, গোলকের কি হবে, পরিধির উপরের বিন্দুগুলোও নেওয়া যাবে, পরিধির উপরের বিন্দুগুলো নেওয়া যাবে। আর খোলা গোলকে কি হবে, শুধু ভিতরের বিন্দুগুলো নেওয়া যাবে, পরিধির বিন্দুগুলো নেওয়া যাবে না। পরিধির বিন্দু নেওয়া না গেলে সেটা হচ্ছে খোলা গোলক, আর পরিধির বিন্দু যদি নেওয়া যায় তাহলে সেটা হচ্ছে বদ্ধ গোলক। কথা বোঝা গেছে, খোলা গোলক কাকে বলে, বদ্ধ গোলক কাকে বলে? ওকে, ক্লিয়ার? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে খোলা গোলক বদ্ধ গোলক শেষ, এখন আসো নেইবারহুড, প্রতিবেশ, নেইবারহুড কাকে বলে?
নেইবারহুড কাকে বলে দেখো? হুম, নেইবারহুড হচ্ছে, ধরো তোমার কাছে, আমরা কি জানি ম্যাট্রিক জগৎ, কি জানি ম্যাট্রিক জগৎ হচ্ছে একটা দ্বিমাত্রিক অঞ্চল, সোজা কথা। ম্যাট্রিক জগৎ কি? একটা দ্বিমাত্রিক অঞ্চল। এই দ্বিমাত্রিক অঞ্চলে ধরো এক্স এই জায়গায় আছে, আর পুরা দ্বিমাত্রিকের নাম হচ্ছে ক্যাপিটাল এক্স, তাহলে আমরা বলতে পারি এক্স ক্যাপিটাল এক্স এর সদস্য বলা যায়। কারণ স্মল এক্সটা এই যে দ্বিমাত্রিক তলের উপর অবস্থান করে, আর দ্বিমাত্রিক পুরা তলকে আমরা কি দিয়েছি? ক্যাপিটাল এক্স দিয়েছি। ওকে। এবং এ হচ্ছে একটা সেট। সেটে অবশ্যই উপাদান থাকবে, তার মানে করো, ধরো এ সেটের এ সেটের সদস্য হচ্ছে এই পুরা জায়গাটা, এই জায়গাটা পুরোটা হচ্ছে এ সেটের সদস্য। এ সেটের সদস্য হচ্ছে এই পুরা জায়গাটা, মনে করো এই জায়গা হচ্ছে এ সেটের সদস্য। এখন এক্স কে কেন্দ্র করে আর কে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা গোলক কল্পনা করি, তাহলে সেটা কিভাবে লিখবো? এস এক্স কমা আর, এটা কি? এক্স কে কেন্দ্র করে আর কে ব্যাসার্ধ নিয়ে একটা খোলা গোলক কল্পনা করছি। এখন খেয়াল করো তো, এই খোলা গোলকটা এ সেটের ভিতরে অবস্থান করে নাকি করে না? তাহলে এই খোলা গোলকটা এ সেটের সাবসেট বলা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে তখন এ সেট হলো খোলা সেট, এ সেট হলো খোলা সেট। অর্থাৎ খোলা সেট কখন হবে? খেয়াল করো, এক্স এর যে কোনো বিন্দু নিয়ে যদি আমি খোলাগুলো কল্পনা করি এবং সেই খোলাগুলোটা যদি এস সেটের ভিতরে অবস্থান করে, তাহলে এস সেটকে বলা হবে খোলাগুলো। ধরো মনে করো এই জায়গায় যদি এক্স থাকতো এবং তাকে নিয়ে যদি আমি একটা গোলক যদি আঁকতাম, তাহলে সেই গোলকটা কখনোই এর সাবসেট হবে না। দেখো, এ জায়গাটা হচ্ছে এই জায়গায় এবং এক্স হচ্ছে এই জায়গায়, যদি বাইরে থাকতো, তাহলে এক্স কে নিয়ে যে খোলাগুলো কল্পনা করতাম সেটা কখনো এ সেটের উপসেট হতো না। তখন এক্স এর সাপেক্ষে এ সেটকে খোলা সেট বলা যাবে না। তাহলে খোলা সেট কখন হবে? এমন একটা উপাদান নিব যে সেটের খোলাগুলো ওই সেটের ভিতরে যদি থাকে, তাহলে সেটটাকে বলা হবে খোলা সেট। এবং এক্স হচ্ছে তার প্রতিবেশ, এক্স হচ্ছে তার প্রতিবেশ বা নেইবারহুড। এতটুকু ক্লিয়ার কিনা দেখো তো? ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে প্রতিবেশ কাকে বলে এবং খোলা সেট কাকে বলে দুইটা একসাথে পড়ায় ফেলছি, তোমরা নিজেরা খোলা সেটের সংজ্ঞাটা দেখবা আর প্রতিবেশের সংজ্ঞাটা তো বলে দিলাম। এটা দুইটা একসাথে। এখন ঠিক একই রকম খোলা সেট শেষ হইলে এরপরে আসতেছে আমার অনুগামী বা এই খোলা সেট, একই ওই জিনিসটাই। এ সেটকে বলা হবে খোলা সেট, আবার এক্স হচ্ছে প্রতিবেশ। এটা মনে থাকবে, এক্স হচ্ছে প্রতিবেশ এবং এ হচ্ছে খোলা সেট। এখন আসো এডিয়ারেন্ট পয়েন্ট, এডিয়ারেন্ট বিন্দু কাকে বলে? এখন মনে করো, আমরা আগেই বলছি যে মেট্রিক জগৎ কি, মেট্রিক জগতে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে একটা এলাকা। এই যে এক্স হচ্ছে কি, একটা এলাকা। ধরো আমি এলাকাটা এইভাবে দিলাম, এক্স এর এলাকাটাকে আমি এইভাবে দিলাম, এই পুরা এলাকার নাম হচ্ছে এক্স। এবং সে ডিস্টেন্স ফাংশন যে চারটা শর্ত মানে, তার সাথে সে এই পুরা জায়গার বিন্দুগুলা মেট্রিক জগৎ গঠন করে। এখানে এই এলাকার একটা ছোট এলাকা আছে, মনে করো এ। তাইলে এ এক্স এর সাবসেট বলা যায়, কারণ পুরো জায়গাটা হচ্ছে এক্স এবং পুরো জায়গার ছোট একটা জায়গা নিয়ে কে আছে? এ আছে। তাহলে এ হচ্ছে এক্স এর সাবসেট। এখন এ এমন একটা বিন্দু আছে, ধরো এ বিন্দু এটা। এখন একে আমি কেন্দ্র করে আর কে ব্যাসার্ধ মনে করে আরেকটা গোলক কল্পনা করি, এই গোলক। তাহলে এই গোলকের নাম কি হবে? এস এ কমা আর। সে এই যে সেটটা, সে যদি এ সেটের একটি বিন্দুকে যদি ধারণ করে, একটি বা একটির বেশি বিন্দু ধারণ করতে পারে, একটি মিনিমাম একটি বিন্দুকে যদি ধারণ করে, তখন তাকে বলা হয় এডিহারেন্ট বিন্দু। তাহলে এডিহারেন্ট বিন্দু কি? এডিহারেন্ট বিন্দু হচ্ছে একটা ম্যাট্রিক জগতের একটা এমন একটা সেট এ আছে। এখন
একটা বিন্দুকে নিয়ে যদি একটা খোলা গোলক কল্পনা করা হয় এবং এই খোলা গোলকটা এ সেটের একটি বিন্দুকে যদি ধারণ করে, তখন এ বিন্দুকে বলা হয় এডিহারেন্ট বিন্দু। এডিহারেন্ট বিন্দু দুই ধরনের, একটা হচ্ছে বিচ্ছিন্ন বিন্দু আর একটা হচ্ছে সীমা বিন্দু। মনে করো আমার কাছে এক্স জায়গাটা এরকম, এটা মনে করো এ, ধরো এই জায়গায় আমি এ নিলাম। এখন দেখো, একে কেন্দ্র করে আমি একটা গোলক কল্পনা করলাম। এই গোলকটা কি করলো, এই গোলকটা এস এ কমা আর, এই গোলকটা এ এর একটি বিন্দুকে ধারণ করে, এ এর একটি বিন্দুকে যদি ধারণ করে, তখন একে বলা হবে বিচ্ছিন্ন বিন্দু। ওকে। আর একাধিক বিন্দু যদি ধারণ করে, তখন তাকে বলা হবে সীমা বিন্দু বা লিমিট বিন্দু। একটা বিন্দুকে ধারণ করলে বিচ্ছিন্ন বিন্দু, আর একাধিক বিন্দুকে ধারণ করলে কি হবে, সীমা বিন্দু। সীমা বিন্দুর সংজ্ঞা কাকে বলে বোঝা গেছে? এগুলো সংজ্ঞাগুলো দেখে নিবা, সীমা বিন্দু কাকে বলে। এখন সীমা বিন্দুর জন্য এই শর্তটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এটা আমি ভেঙে বুঝাই দিচ্ছি এটা কিভাবে আসতেছে। যাও দিয়ে দিও। ওকে, যেমন ধরো তোমার কাছে এই পুরা জায়গাটার নাম হচ্ছে এক্স, এই পুরা জায়গাটার নাম হচ্ছে এক্স, এ হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে এ। মনে করো একে কেন্দ্র করে আমি একটা গোলক কল্পনা করলাম, এটা এরকম। এখন এই গোলকের নাম কত, এস এ আর। এস এ আর এবং এ সেট থেকে এ বাদ দিয়ে বাকিগুলার ইন্টারসেকশন যদি ফাঁকা সেট না হয়, তখন এ হচ্ছে তার লিমিট বিন্দু। অর্থাৎ কি, এই যে একে কেন্দ্র করে যে গোলকটা কল্পনা করছি, সেখানে এ বিন্দু ছাড়া যদি আরো একাধিক বিন্দু যদি এ সেটের ভিতরে থাকে, তখন এ বিন্দুকে বলা হয় লিমিট বিন্দু, সীমা বিন্দু। তার শর্ত হচ্ছে এটা। এখন সকল সীমা বিন্দুর সেটকে বলা হয় ডিরাইভ সেট, বাংলায় বলা হয় প্রজাত সেট। ডিরাইভ সেট হচ্ছে কি, একটা এ সেটের যে সকল বিন্দু সীমা বিন্দু থাকবে তাকে বলা হয় ডিরাইভ সেট, এবং এটাকে ডি অফ এ অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এ প্রাইম বা এ প্রাইম মানে কমপ্লিমেন্ট মনে করবা না কিন্তু, এখানে টপোলজিতে এ প্রাইম দ্বারা বোঝায় হচ্ছে সীমা বিন্দুর সেট, সীমা বিন্দুর সেট। সীমা বিন্দুর সেটকে বলা হয় ডিরাইভ সেট। ওকে, এরপরে আসো বদ্ধ সেট। একটি সেটকে বদ্ধ সেট বলা হবে যদি তার পূরক সেট খোলা হয়, ওপেন সেট হয়। একটি সেটকে বদ্ধ সেট বলা হবে যদি তার পূরক সেট কি হয়, খোলা হয়। আরেকটা হচ্ছে একটি ম্যাট্রিক্স জগতে কোন সেটকে বদ্ধ বলা হবে যদি ইহার সকল সীমাবিন্দুকে ধারণ করে। অর্থাৎ মনে করো তোমার কাছে এ একটা সেট আছে, এ সেটের উপাদান হচ্ছে মনে করো 2,3 এর ক্লোজ ইন্টারভেল। অর্থাৎ কারা, মনে করো তুমি এখানে 1 2 আর এখানে 3, বৃত্ত ভরাট বৃত্ত ভরাট, মাঝখানের কালারটাও ভরাট। এখন খেয়াল করো, 2 থেকে 3-এর ভিতরে যে কোনো বিন্দু নিয়ে ওপেন সেট তৈরি করো, যে কোনো বিন্দু নিয়ে ওপেন সেট তৈরি করো, এই ওপেন সেটটা কি হবে, 2 এবং 3-এর সাবসেট হবে। অর্থাৎ এই ওপেন সেটে এই বিন্দু ছাড়া, যে বিন্দু দিয়ে তুমি গোলক, যে বিন্দুকে কেন্দ্র করে চিন্তা করছো সেটা ছাড়া একাধিক বিন্দু থাকে, সেজন্য এই ক্লোজড ইন্টারভেলের সবাই হচ্ছে তার লিমিট পয়েন্ট। সবাই কি, সব বিন্দুই হচ্ছে তার সীমা বিন্দু, সব সদস্য হচ্ছে তার সীমা বিন্দু। অর্থাৎ একটা সেটের ভিতরে যদি তার সকল সীমা বিন্দু বিদ্যমান থাকে, তখন সেই সেটকে বলা হবে বদ্ধ সেট। মনে থাকে যেন। তাহলে বদ্ধ সেট কাকে বলে, বদ্ধ সেট হচ্ছে একটা সেটের সকল সীমা বিন্দু যদি তার ভিতরে থাকে, তখন তাকে বলা হয় ক্লোজ সেট। ঠিক আছে। অর্থাৎ ডিরাইভ সেট
এবং নিজে যদি সমান হয় তখন তাকে বলা হবে ক্লোজ সেট। ডিরাইভ সেট অফ এ, অর্থাৎ এ এর সীমাবিন্দু যদি ওই সেটের সমান হয় তখন তাকে বলা হবে ক্লোজ সেট। আরেকটা সংজ্ঞা, সেটা হচ্ছে আবদ্ধক। এটা জানা থাকতে হবে। কোন সেট এবং তার সীমাবিন্দুর সেটের ইউনিয়নকে বলা হয় ক্লোজার সেট বা আবদ্ধক সেট। এটা খালি মনে রাখতে হবে। সংজ্ঞাগুলো হচ্ছে এইগুলাই। এখন আমরা একটা প্রমাণ পড়ে ফেলি। সংজ্ঞাগুলো ক্লিয়ার কিনা দেখো। সংজ্ঞাগুলো বুঝাইতে লাগবে আবার। হ্যাঁ, ওকে। তাহলে এই যে প্রমাণটা দেখো, তোমাদের জন্য এই প্রমাণটা আসার সম্ভাবনা খুব বেশি। এটা ছোট প্রশ্নে আসবে। প্রমাণটা হচ্ছে মেট্রিক জগতে প্রত্যেক খোলা গোলক একটি খোলা সেট। খোলা গোলক, মেট্রিক জগতের সকল খোলা গোলক একটা খোলা সেট। ওকে, কেমনে প্রমাণ করব? মনে করি এ কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক কল্পনা করি। তাহলে তুমি কি করলা? এই যে দেখো, একটা জায়গা নিছো, এই জায়গায় এ কে কেন্দ্র করে আর কে ব্যাসার্ধ নিয়ে একটা বড় গোলক কল্পনা করলা। এই যে বড় গোলক, এই গোলকটা কল্পনা করলা। ঠিক আছে? এবং এখানকার যে কোনো একটা বিন্দু নিলা এক্স। তাহলে এক্স গোলকের ভিতরে আছে, যেখানে এমন ভাবে এক্স বিন্দু নিব, এক্স বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব যদি হিসাব করা হয় তাহলে সেটা ব্যাসার্ধ থেকে কম যাতে হয়। কারণ এ বিন্দু থেকে পরিধি পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, পরিধিতে না থেকে এক্সটা কি পরিধি থেকে একটু ভিতরের দিকে থাকলো, তাহলে আমরা কি বলতে পারি? ডিস্টেন্স অফ এক্স কমা এ ইজ লেস দেন আর। অর্থাৎ কি, এক্স থেকে এ এর দূরত্ব ব্যাসার্ধ থেকে কম। তার মানে কি, এই যে দূরত্বের সাথে যদি আমি কোনো সংখ্যা যোগ করি তাহলে ব্যাসার্ধের সমান হবে। এটা কি বোঝা গেছে? এই কথাটা বোঝা গেছে কিনা দেখো, এই লাইনটা বোঝা গেছে কিনা দেখো। যেহেতু তাদের দূরত্ব ব্যাসার্ধ থেকে কম, তাহলে দূরত্বের সাথে একটা সংখ্যা যোগ করলে সেটি ব্যাসার্ধের সমান হবে। এই লাইনটা বোঝা গেছে কিনা দেখো। বোঝা গেছে? জি স্যার, বুঝছি। তাহলে আমরা আর প্রাইম সমান কি দিতে পারি? আর মাইনাস ডিস্টেন্স অফ এক্স মাইনাস এ, এটা দিতে পারি নাকি? যেহেতু আর হচ্ছে কি একটা দূরত্ব, তাহলে সে তো অবশ্যই কি হবে? পজিটিভ হবে। এখন পজিটিভ যদি হয়, তাহলে আমি কি করলাম? এই যে আর প্রাইমকে ব্যাসার্ধ ধরে এক্স কে কেন্দ্র ধরে আমি একটা নতুন গোলক আঁকি। এই যে নতুন গোলক আঁকলাম। কি করলাম? আমি একটা নতুন গোলক আঁকবো যেখানকার কেন্দ্র হবে এক্স, ব্যাসার্ধ হবে আর প্রাইম। তাহলে এখন দেখো, খেয়াল করে, এই যে নতুন গোলকটা আগের বড় গোলকের ভিতরে অবস্থান করে, তাহলে নতুন গোলক আগের গোলকের কি সাবসেট বলা যায় নাকি যায় না? বলা যায়। এখন নতুন গোলকের আমি একটা বিন্দু নিলাম ওয়াই। দেখো, নতুন গোলকের একটা বিন্দু নিলাম ওয়াই। তাহলে আমরা এই যে ম্যাট্রিক জগতের 4 নম্বর সূত্র আছে না? ডিস্টেন্স ফাংশন অফ ওয়াই কমা এ ইজ লেস দেন ইকুয়াল টু ডিস্টেন্স ফাংশন অফ ওয়াই কমা এক্স প্লাস ডিস্টেন্স ফাংশন অফ এক্স কমা এ। ওই যে 4 নম্বর যে শর্তটা, এক্স ওয়াই কে জেড দ্বারা প্রকাশ করার যে শর্তটা, সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। ওকে, এই যে নতুন এক্স নিলাম। তাহলে এখন খেয়াল করো, এই যে মানটা, এটা লিখে দিলাম। এখানে লেস দেন ইকুয়াল ছিল, এখানে দিলাম লেস দেন আর প্রাইম প্লাস ডিস্টেন্স ফাংশন অফ এক্স এ। অর্থাৎ কি করলাম? ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই থেকে আর প্রাইম বড় বললাম। এটা বোঝা গেছে কিনা দেখো তো, না এটা বুঝাইতে লাগবে? খেয়াল করো, দেখো, এক্স থেকে পুরা ছোট গোলকের ব্যাসার্ধ কত? আর ওয়ান। ছোট গোলকের ভিতরে ওয়াই আছে, তার মানে সে ব্যাসার্ধ থেকে কম, তাইলে ডিস্টেন্স ফাংশন অফ এক্স কমা ওয়াই সেটা কি আর প্রাইম থেকে ছোট হবে। তাইলে এই যে এক্স ওয়াই এর বদলে যখন আর প্রাইম দিব, তাহলে আর প্রাইমের অংশটা বড় হবে, সমান না হয়ে, সেজন্য খালি বড় দিছি। বোঝা গেছে কিনা দেখো। আবার আর প্রাইমের মান কি? আর মাইনাস ডিএক্স এ, আর মাইনাস ডিএক্স এ বসালাম, এইটা আর এটা কাটা গেল। তাহলে ডিস্টেন্স ফাংশন অফ ওয়াই কমা এ লেস দেন কত? আর। তাহলে ওয়াইটা কার সদস্য? বড় গোলকের সদস্য বলা যায়।
এখন কেউকে যদি এইভাবে লেখা যায় তাহলে কি বলতেছি, বড় গোলকের মধ্যে ছোট গোলক বানানো যায়, তাহলে কি এটাকে বলা হয় খোলা সেট। অতএব বড় গোলকটাকে বলা হবে তখন কি খোলা সেট। এতটুকু বোঝা গেছে কিনা দেখো, ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? জি স্যার, বুঝছি। ওকে, এইটা কিন্তু তোমাদের জন্য, এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা 2020-এ আসছে, 2017-তে আসছে। তোমাদের জন্য ছোট প্রশ্নের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটু বেছে বেছে পড়তেছি, সেজন্য আমি যেগুলো বলি সেইগুলো বাদ দিবা না, এই প্রশ্নটা ভালো রকম পড়বা। ওকে, তাহলে আমরা পরের টপিকটাই যাই। 4 মিনিট আছে, 4 মিনিট এটা শেষ করে দিতে পারবো। ওকে, এই ধরনের অঙ্ক বড় প্রশ্নের জন্য আসছে। এটা এটা এমন হয়েছে যে এই প্রশ্নটা 2016-তে ছোট প্রশ্ন হিসেবে আসছে, কিন্তু 2018-তে এটা বড় প্রশ্ন হিসেবে আসছে। তার মানে এটা বলা যায় না, এটা 5 মার্কসের প্রশ্ন হইতে পারে, 4 মার্কসের প্রশ্ন হইতে পারে, আবার 10 মার্কস, 10 মার্কসের প্রশ্ন হইতে পারে, যে কোনো একটা হতে পারে। তো দেখো এটা কি বলছে। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক জগৎ আছে। এখন তোমাকে বলছে যে আরেকটা XD1, সেটাকে ম্যাট্রিক জগৎ দেখাইতে হবে যেখানে D1 এর মান হচ্ছে মিনিমাম অফ 1, ডিস্টেন্স ফাংশন অফ XY। অর্থাৎ XD যদি ম্যাট্রিক স্পেস হয়, তাহলে XD1 নতুন একটা ম্যাট্রিক জগৎ হবে যেখানে D1 ফাংশনটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করব। ঠিক আছে, তো মিনিমাম মানে আমরা কি দিছি এখানে, লঘুমান দিছি। তাহলে দেখো, ম্যাট্রিক প্রকাশ করার জন্য আমাকে 4টা শর্ত মানতে হয়। প্রথম শর্ত কি, ডিস্টেন্স ফাংশন অফ x, y গ্রেটার দেন ইকুয়াল টু 0। 2 নম্বর হচ্ছে ডিস্টেন্স ফাংশন অফ x, y ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ x ইকুয়াল টু y, এটা দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে ডিস্টেন্স ফাংশন অফ x, y ইকুয়াল টু ডিস্টেন্স ফাংশন অফ y, x। 4 নম্বর শর্ত হচ্ছে কি, distance function of x, y is less than equal to distance function of x, z plus distance function of z, y। এই 4টা শর্ত যদি কেউ মানে তখন তাকে বলা হয় ম্যাট্রিক। এখন D1 এর জন্য এই 4টা শর্ত প্রমাণ করব। ডি এর জন্য যেহেতু এখানে বলছে দেখো XD একটি ম্যাট্রিক, তাইলে এই ডি 4টা শর্ত মানে, এই ডি 4টা শর্ত মানে, আমি D1 এর জন্য সেম এই 4টা শর্ত মানে কিনা সেটা যাচাই করব। ওকে, তাহলে এখন দেখো, প্রথম প্রথম 1 নম্বরটা কি লেখা আছে। 1 নম্বরটা লেখা আছে, যেহেতু ডি একটি ম্যাট্রিক, ডি যেহেতু ম্যাট্রিক, তাহলে সে ম্যাট্রিক হলে কি করবে, ম্যাট্রিক সে 4টা শর্ত মানে। 4টার প্রথম শর্ত কি, 4টার প্রথম শর্ত হচ্ছে ডিস্টেন্স ফাংশন অফ x, y গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল x, y বিলংস টু ক্যাপিটাল এক্স। তাহলে D1 x, y কারা হবে, D1 x, y সমান মিনিমাম অফ 1, ডিস্টেন্স ফাংশন অফ x, y। এখন খেয়াল করো, এই যে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে কি, 0 থেকে বড়, 0 থেকে বড় যে কোনো মান আসতে পারে। 0 থেকে বড় যে কোনো মান, এটা 0 থেকে বড় 0.2 আসতে, 5 আসতে পারে, 0.7 আসতে পারে, 1.7 আসতে পারে, বড় যে কোনো মান আসতে পারে। আবার 1-এর সাথে এটার মধ্যে কে বড় হবে, 0.5 বড় হতে পারে। মনে করো 1, 0.5, তাইলে বড় হলো কত, মিনিমাম হলো 1.5। আর যদি 7 হতো তাহলে বড় হইতো কে, 1। এই সকল মান সবাই কত, 0 থেকে বড়। আমার কথা কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? অর্থাৎ ডিস্টেন্স ফাংশন অফ XY সমান লঘুমান অফ 1 এবং ডিস্টেন্স ফাংশন অফ XY। এখন এইটার মান যদি দশমিকে থাকে তাহলে সেই মানটাই নিব, আর এটার মান যদি সংখ্যায় হয়, যেমন ধরো 5 যদি হতো, তাহলে 1 এবং 5-এর মধ্যে কাকে নিতাম, 1-কে নিতাম। তাহলে সিচুয়েশন হতো দুইটা, 1 হইতে পারে অথবা 1 থেকে বড় যে কোনো মান হইতে পারে, অথবা দশমিকে আসতে পারে। সব ক্ষেত্রে যে মানে আসুক না কেন সেটা কি হবে, পজিটিভ হবে। তার মানে D1 প্রথম শর্তটা মানে। এখন 2 নম্বর শর্ত কি, যদি তারা 0 হয়,
2 নম্বর শর্ত হচ্ছে যদি তারা 0 হয় তাহলে কি হবে, এক্স এবং ওয়াই সমান হবে। খেয়াল করো, ধরি D1 গ্রেটার দেন ডি, ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। ডিস্টেন্স ফাংশন অফ D1 ফাংশন মানে কি, লঘুমান অফ 1, dxy। এই দুইজনের মধ্যে ছোট কে, এই দুইজনের মধ্যে ছোট হচ্ছে এটা। যদি 0 হয় তাহলে জিরোটাই ছোট হবে। আর 0 যদি ছোট হয় তাহলে সেখান থেকে বলতে পারি এক্স এবং ওয়াই সমান। ওকে, তাহলে D1 xy যদি 0 হয় তাহলে এক্স সমান ওয়াই হবে।